गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल दीपिका फैमिली। अनेक दिन पर आज के आबार आपनादेर साथे कथा बोलार जोन्नो आसलाम। मन मेजाज सेरकम एक भालो नेই, এই টানাপোড়েনের মধ্যে চলছি। ডেলি ব্লগ ভেবে যখন চ্যানেলটা ওপেন করলাম তারপরে সে ডেলি আর আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। বেশ কয়েকদিন গ্যাপের পরে আবার ফিরে আসলাম। তো সকাল সকাল যেহেতু কাজ হচ্ছে, রিয়ান স্কুলে গেছে, তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। অনেক দিন করি না, আজকে একটু সময় পেয়েছি, তো আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, তাই একটু ছোট ছোট জিনিসপত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে এক জায়গায় যাবারও আছে, তার জন্য সকাল থেকে একটু কাজের তাড়া রয়েছে আমার। তো যাওয়ার পথে তো এখন কথা হবেই, যেহেতু তখন আমি একটু ফ্রি থাকবো। তাছাড়াও বাড়িতে যেটুকু কাজ আছে সেগুলো দেখাতে দেখাতে আপনাকে নিশ্চয়ই শেয়ার করব। যেখানে যাব সেটা একটা বিয়ের কনফার্মেশন, বাট পুরো কলকাতাতে যেতে যেতে দেখতেই পাবেন। আর এই দেখুন, এখন 11:30-12টা বাজে, বৃষ্টির মধ্যে ওরা বাজার করে ব্যাক করছে। মানে খাওয়া দাওয়া কখন হবে, কখন রান্না করব জানি না। বললাম আমার তাড়াহুড়ো আছে, তারপরে ওরা বাজার করে ফিরছে এখন। এবার আপনারাই বলুন কখন আমি রান্না করব আর কখন এদেরকে খেতে দেব। তারপরে ওরা সবাই মিলে হাসছে। দেখুন কাজ তো শেষ, আমাকে মানে বেরোতেই হলো। মানে যে জায়গাতে যাব লোকেশনটা এতটাই দূরে, আমাকে এই বর্ষার দিনে একটু তাড়াতাড়ি না বেরোলেই নয়। দেখুন সামনে আইটিসি, বেরিয়েও পড়েছি। অলরেডি লাইট জ্বলে গেছে রাস্তায়। মানে সন্ধ্যের একটু আগে বেরিয়েছি, কারণ সন্ধে হলেই অফিস টাইম, রাস্তাঘাট ভীষণ জ্যাম। তার জন্যই ভাবলাম একটু আগে আগে বেরিয়ে যাই, তাতে করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেও যাওয়া যাবে এবং ভালো লাগবে। সামনেই দেখতে পাচ্ছেন আর একটা বিল্ডিং। এটা কোন ব্রিজ, যারা যারা কলকাতায় এসেছেন একটু বলবেন। আপাতত এখনও পর্যন্ত রাস্তাঘাট ফাঁকাই দেখতে পাচ্ছেন। যেখানে যাব সেই জায়গাটা এতখানি দূরে যে যেতে যেতে আমার পুরো কাভার করা যাবে। দেখুন দূরে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি দেখা যাচ্ছে। একদম সায়েন্স সিটিটাকে পার করে আমরা এই পার্ক স্ট্রিটের রাস্তাটা ধরবো বলতে গিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সারা দিন বৃষ্টি, যবে থেকে আমি ব্লগ শুরু করেছি তবে থেকে যখনই আপনাদের সাথে কথা বলতে যাই না কেন, সেই বৃষ্টি শুরু হয়ে যায়, না মেঘলা ওয়েদার থাকে। আপনারাও ভাববেন ডেলি একই কথা বলে, মেঘলা ওয়েদার বৃষ্টি, মেঘলা ওয়েদার বৃষ্টি। এবার দেখুন সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যেমন একটু ভালো লাগে, তেমন বৃষ্টি হলে মাঝে মধ্যে আমার মন খারাপ হয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছি তবু এত মানে আকাশটা এত মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে না আকাশেরই মন খারাপ। আমার কতটা মন খারাপ জানি না। আস্তে আস্তে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, তবু রাস্তা শেষ হচ্ছে না। এই ব্রিজটা শেষ করলে জ্যামে পড়বো। ব্রিজটাতে আছি বলে এখনও জ্যামে পড়িনি। ব্রিজটা শেষ যেই করব দেখতে পাবেন জ্যামে পড়ে গেছি। না পেলেই ভালো। বাহ, অনেকদিন পরে মানে এরকম টাইমে এসে হঠাৎ করে বৃষ্টিটা চোখে পড়লো। কি সুন্দর লাইটিং করেছে। আপনারা কেউ চিনতে পাচ্ছেন এটা কোন জায়গা আর কোন ব্রিজ? কেউ যদি বুঝতে পারেন, কলকাতায় এসে থাকেন বা যারা কলকাতার বাসিন্দা, অবশ্যই জানাবেন এটা কোন জায়গা। যেখানে যাব সেখানে পৌঁছানোর টাইমিং ছিল আমাদের 6টা, বাট এখন অলরেডি 6:30 বেজে গেছে। মানে আমরা কোথাও ওদের জন্য ওয়েট করব, ওনারা আমাদের জন্য। দেখুন বলতে বলতে শুরু হয়ে গেছে জ্যাম। এখনও 500 মিটার দূরে তার বাড়ি। কখন পৌঁছাবো নিজেই বুঝতে পারছি না। টাইম মতো যেহেতু পৌঁছাতে পারিনি, অলরেডি যার বিয়ের কনফার্মেশনের জন্য যাচ্ছিলাম সে বেরিয়ে এসছে, তাই আমরাও গাড়ি ঘুরিয়ে অলরেডি ওই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য আবার সেম রাস্তাতে আবার ব্যাক করছি। এটা হচ্ছে রেড রোড, যেখানে আপনাদের সমস্ত ফেস্টিভ্যালগুলো হয়, কার্নিভালগুলো হয়, সেই রাস্তাটা চিনতে পারছেন তো? দেখুন সন্ধ্যের সময় কেমন লাগে। আমরা একটু আগে আগে যাচ্ছি, পিছনে আছে আমাদের বর, সে পিছন পিছন আসছে। আর যেতে যেতে যেহেতু কলকাতার এই সমস্ত দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছে, আমারও বেশ ভালোই লাগছে। এমনিতে যেহেতু বলেইছি আপনাদেরকে আমি খুব লেজি, আমার বেরোতে সবসময় লেট হয়ে যায়। ওনার বাড়িতে পৌঁছাতে তো পারলাম না,
আমাকে ব্যাক করে আসতে হচ্ছে যেতে যেতে। দেখুন ইডেন গার্ডেনকেও দেখতে পাচ্ছেন লেফট সাইডে ইডেন গার্ডেন। দেখুন আবার জ্যামে পড়ে গেলাম। তারই মাঝে যেহেতু বরের সঙ্গে দেখা হয়ে গেছিলো, বরের ছেলে উঠে গেছে আমার গাড়িতে, উঠে শুরু হয়ে গেছে ওদের আবার মজা করা। আমার ছেলে যদিও ঘুমাচ্ছিল পুরো গাড়িতে, ওকে দেখতে পেয়ে খুব খুশি, তাই ওদের সবাইকে নিয়ে আমি একটুখানি ভিডিও বানাতে শুরু করলাম। ওদের হঠাৎ করে খিদেও পেয়ে গেছিলো, আমাকে বললো চিপস খাবো, চিপস খেয়ে আবার মজা করতে শুরু করে দিয়েছে। আর যেতে যেতে দেখুন রাজবাড়িরও দেখা পেয়ে গেলাম। মানে কত যে জায়গা, আপনাদেরকে বলেছিলাম না যে পুরো কলকাতাটা দেখাবো, তো সত্যি সেই সল্টলেক থেকে শুরু করলাম, চিংড়িঘাটা, পার্ক স্ট্রিট, তারপর রাজবাড়ি, ইডেন গার্ডেন হয়ে এখন দেখুন কোন পথে যাব। এবার বড়বাজার চলে আসবে, শুধু সিগন্যাল পাচ্ছি, সন্ধে হতে না হতেই সিগন্যাল। আর এদিকে দেখুন বর কতটা রেডি হয়েছে, আমি যদিও দেখিনি, সে যে আরেকটা কারে আছে, তার ছেলে কিন্তু পুরো একদম রেডি হয়ে চলে এসছে, তার সাথে আমার ছেলে। দুজনে ভীষণ এক্সাইটমেন্টে রয়েছে যে কখন ওরা গিয়ে পৌঁছাবে আমাদের নতুন কনেকে দেখার জন্য। তার সঙ্গে আমিও ভীষণ এক্সাইটমেন্ট। এখন আর গাড়ির গতিবেগটাও কমে গেছে রাস্তার জ্যামের জন্য। সামনে দেখুন আর একটা সুন্দর লোকেশান, কলকাতার একটা খুব ফেমাস জায়গা। বড় বাজার পার করে আমরা এখন হাওড়া ব্রিজের দিকে উঠছি। হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছেন? অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত হাওড়া ব্রিজ কখনো চোখে দেখেননি, অনেকেই আছেন ডেলি হয়তো যাতায়াত করেন। আমিও যে সবসময় দেখতে পাই সেরকম নয়, বাট ভালো লাগে। কলকাতার হাওড়া ব্রিজের একটা নাম আছে, নতুন নাম, সেটা কি সবাই জানেন? রবীন্দ্র সেতু, যেটা পুরনো নাম। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, আর জানিয়ে রাখলাম হাওড়া ব্রিজের আর একটা নাম আছে, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। অফিস টাইমে দেখুন বাসে সবাই মোটামুটি ঝুলে ঝুলে যাচ্ছে। আমার জার্নি শুরু হয়েছিল কখন, এখনও আমার জার্নিটা শেষ হচ্ছে না। যাই হোক, আপনাদের সঙ্গে তো কথা হবেই এবং রিচুয়াল তো আপনাদেরকে দেখাবই, বাট আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখানো আপনাদের পক্ষে সম্ভব নয়। নেক্সট ভিডিওতে কি করলাম আর কি করলাম না সব কিছুই আপনাদের সামনে দেখাবো। তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আর আমার ভিডিওগুলো দেখতে হবে। তো আপাতত হাওড়া ব্রিজটাকে দেখুন, উপভোগ করুন পুরো কলকাতাটা। সামনেই হাওড়া স্টেশন, যেখান থেকে সবাই মোটামুটি সমস্ত লোকেশানে পৌঁছাতে পারে, দেশ বিদেশ সব জায়গায়, সেই জায়গায় পৌঁছে গেছি। আর আমরা লোকেশানেরও খুব কাছাকাছি, তো সেজন্য ভিডিওটা আমাকে একটু অফ করতে হবে, যেহেতু আজকে প্রথম কনফার্মেশন। সব কিছু হয়ে গেলে রিচুয়ালগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাই আজকে আর দেখাতে পারছি না। তো অবশ্যই ভিডিও যদি দেখেন তাহলে দেখতে পাবেন কি করলাম আজকের দিনটা। তা অন্য দিনের তুলনায় হাওড়া ব্রিজটা আজকে হালকাই আছে, তাই না? নাহলে অন্যদিন আরও বেশি জ্যাম থাকে। ব্রিজে আসার সাথে সাথে গঙ্গা মাকেও দর্শন করে নিলাম। আমি সবসময় ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভাবি আমি একটু নেমে হেঁটে হেঁটে যাব, বাট কখনো সেই সুযোগ এখনও পর্যন্ত হয়নি। বলতে না বলতেই হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, আর এখানেই আমাকে ভিডিওটা অফ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।